সূর্য পূজায় যাবে বলে সবাই সাজসজ্জা করেছে। এই সাজসজ্জা দেখে একজনের সহ্য হলো না। কে বলেন তো? আর সহ্য হলো না, ছুটে আসলো। কে? কুটিলা। বাড়িতে কি এগুলো সব বিয়ের বাজার বসেছে নাকি? এদের দেখে মনে হয় সব আমার বিয়ের বরযাত্রী যাবে। এত সাজসজ্জা কিসে? তখন জটিলা বলছে, এই কুটিলা, তোর বৌদি স্বপ্ন দেখেছে সূর্য পূজা না করলে তো তার অমঙ্গল হবে, তাই সূর্য পূজা দিতে যাচ্ছে। মানে সূর্য পূজাটা ছাই, দাদার কুলে তোমার কুলে কালি দিতে যাচ্ছে। শোনো, তোমার মাথা খেয়েছে কিন্তু আমার মাথা এখনো ঠিক আছে। আমি কি করবো জানিস? আমি কি করবো জানো? শোনো, তোদের সঙ্গে যাইবি বিদে দেখবো সকল কাজ, তোদের সঙ্গে যাইবি বিদে দেখবো সকল কাজ। তোদের সঙ্গে যাইবি বিদে দেখবো সকল কাজ, তোদের সঙ্গে যাইবি বিদে দেখবো সকল কাজ। মন হরে গেল তোরা লইয়া পূজার সাজ, মন হরে যাইবি তোরা লইয়া পূজার সাজ। সূর্য পূজায় যাবে বলে, সূর্য পূজায় যাবে বলে, সূর্য পূজায় যাবে বলে, সূর্য পূজায় যাবে বলে, সবে মেলে সারথি করে সূর্য পূজায় যাবে বলে, সূর্য পূজায় যাবে বলে। সবাই মিলে সাজসজ্জা করলো। কুটিলা বলছে কি? বলি আমি তোদের সঙ্গে যাব, আমিও তোদের সঙ্গে যাব। পূজা রইলে সাজা দেব, আমি তোদের সঙ্গে যাব। সাজা দেব, আমিও তোদের সঙ্গে যাব। পূজা যদি না হয় সাজা দেব, আমি তোদের সঙ্গে যাব। চল এবার পূজাটা করে আসি। কুটিলা বলছে ঠিক আছে, আমি মাথায় কাপড় বেঁধে নিলাম। পূজা যদি না হয় তো আজকে সাজা দিয়ে দেবো। চল, হ্যাঁ আস্তে আস্তে এবার যেতে হবে। ও সখীরা, হ্যাঁ উঠে পড়ো। কানাই একটু পরে উঠবে, কানাই এক জায়গায় গিয়ে বসে থাকতে হবে। একটু পরে ডাকবো তোমাকে। কানাই বাদে আর সবাই উঠবে, ঠিক আছে? আর দিদিভাই যে আপনারা একটু পিছাইয়ে বসেন, ওদের একটু যাবার সুযোগ দিন। সামনাতে ফাঁক দিন। হয় না একটু হ্যাঁ ড্যাং কাতারানি ছকে কি কম শুধু ওরে জ্বালা। রাধা বিনোদিনী ও চলো রে আমাদের রাধা বিনোদিনী। আপনারা পূজা দেবেন তো? একটু ফাঁকা দাও, আমি একটু পিছনে দেখি। আপনারা পূজা দেবেন তো? তাহলে এরা নৃত্য করবে, আপনারা কিন্তু করতালি দিয়ে সাহায্য করবে, ঠিক আছে তো? আর তোমরা কি করবে? ঘুরবে আর একটু ঘুরে ঘুরে নাচবে, ঠিক আছে? ও চলো রে রাধা বিনোদিনী।
যাচ্ছ কেন? ফাঁকা হও, আর একটু ফাঁকা হও। এই যে তাহলে আমি কে? এই যে রাধারানী কই? আমি কে? আমি কে? আমি কোথায় থাকবো? আমি আগে হাত তো আমার পিছু পিছু, ঠিক আছে? আজি আগে আগে যাই কুটিলা পিছে রাধারানী, ইহি ইহি ইহি। আগে আগে যাই কুটিলা পিছে রাধারানী, আজি আগে আগে যাই কুটিলা পিছে রাধারানী, ইহি ইহি ইহি। আগে আগে যাই কুটিলা পিছে রাধারানী, আজি বৃন্দাবনে প্রবেশিয়া তাই জয়ের ধ্বনি রে, তাই জয়ের ধ্বনি। আস্তে 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 আস্তে। তা তোমরা তো শুধু ঘুরিয়ে যাচ্ছ এদিকে, এদিক ওদিক ঘুরিয়ে নাচো, ওরা দেখুক, তোমাদের দেখতে পাচ্ছে না তো। একটু ঘুরিয়ে 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 নাচবে, ঠিক আছে তো? আজি আগে আগে যাই কুটিলা পিছে রাধারানী, ইহি 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 ইহি। আগে আগে যাই কুটিলা পিছে রাধারানী, আজি আগে আগে যাই কুটিলা পিছে রাধারানী, ইহি ইহি ইহি। আগে আগে যাই কুটিলা পিছে রাধারানী, আস্তে আস্তে। বসে মাইক্রোফোন খুলে গেল না। রাধেশ্যাম। আচ্ছা আপনাদের জি যাই কুটিলা পিছে রাধারানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধারানী, আজি বৃন্দাবনে প্রবেশিয়া তাই জয় ধ্বনি রে, তাই জয় ধ্বনি। জয় জয় ধ্বনি রে, জয় জয় ধ্বনি, আজি তাই জয় ধ্বনি রে, তাই জয় ধ্বনি। আস্তে 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 আস্তে। হে, তাহলে আমি কে? হ্যাঁ আমি কুটিলা। আমি কে? আমি কুটিলা। তো কুটিলা দেখছে বলেন তো বৃন্দাবনে কে থাকে? বৃন্দাবনে কে থাকে? ধ্যাৎ, এ বলছে মোটু পাখি। বৃন্দাবনে কে থাকে? সগাই মাথায় না, বৃন্দাবনে কৃষ্ণ থাকে। শোনো, তো কুটিলা বলছে দেখি সে হতছাড়া কোথাও লুকাই আছে নাকি। তো কুটিলা চল্লাই পথে ইতিমতি চাই, কুটিলা চালায় পথে ইদিওতে যায়, কুটিলা চল্লাই পথে ইতিমতি চাই। কুটিলা চালায় পথে ইদিওতে যায়, আজি বৃন্দাবনে প্রবেশিয়া রাধারে সুধাই রে, রাধারে সুধাই।
দেখে আবার উঠতে হবে একটু পরে, একটু জিরে গেলাম। সোনা চল্লাই উঠি যাই, ইউটি যাই, পথে ইউটি যাই, চলা চলা পথে ইউটি যায়, বৃন্দাবনে প্রবেশিয়া আধারে সুধাই রে, আধারে সুধাই। ও বৌদি বলো, এ হেন সুন্দর বনকে পাখি মিল, হেন সুন্দর বনে কে বাড়ি মিল, এ হেন সুন্দর বনকে পাখি মিল। হেন সুন্দর বনে কে বাড়ি মিল। কুটিলা রাধারানীকে বসান, এত সুন্দর বন্ধু আগে কোনোদিন দেখিনি। ও বৌদি, এ হেন সুন্দর বনকে পাখি মিল, হেন সুন্দর বনে কে বাড়ি মিল, হেন সুন্দর বনকে পাখি মিল। হেন সুন্দর বনে কে বাড়ি মিল। অমনি এত সুন্দর বন কে নির্মাণ করলো? এখন রাধারানী দেখছে এই কুটিলা থাকলে তো আর কৃষ্ণ পূজা হবে না, হবে কি? কুটিলাকে তাড়াতে হবে। তখন রাধারানী বলছে ননদী, রাধারানী বলছে ননদী, কিবা নিরবিল বন তাহা নাহি জানি, কিন্তু সর্বঠাই রয় এই মাত্র জানি। সর্বপ্রাণী মোর করে আকর্ষণ, তার কাছে নিয়ে যায়, সর্বস্ব হরণ করে তরাম করে নিচেই ফেলে দেয়। এই কথা শুনে কুটিলা ছিল ভীতু, কুটিলা ভয় পেয়ে গেছে যে সর্বপ্রাণী মন করে আকর্ষণ, তার কাছে নিয়ে যায়, সর্বস্ব হরণ করে তরাম করে নিচে ফেলে দেয়। কুটিলা মনে করলো ভয়ানক দৈত্য হবে, কান দুটো বড় বড় কুলোর মতো, আর দাঁত দুটো কিসের মতো? মুলোর মতো। ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে কি বলছে? আমরা চললিতে না চললে অবশ্য হইল, না চলে পায় অবশ্য হইল, চললিতে না চললে অবশ্য হইল না। চলিতে না চলে পায় অবশ্য হইল না। ঘরে যাইয়ে রাধিকার পাই, আহারে ঘরে যাইয়ে। এই যে বৌদি আমায় ধরে ধরে, এই যে বৌদি আমায় ধরে ধরে, বৌদি আমায় ধরে ধরে, অঙ্গ কাঁপে ধরে ধরে, বৌদি আমায় ধরে ধরে। অঙ্গ কাঁপে ধরে ধরে, বৌদি আমায় ধরে ধরে। থরথর করে কাঁপছে কুটিলা, আমাকে ধরো। বলছে নদী, তোমার দাদার পূজা। বলে দাদার পূজা তুমি করো যে আমি বাড়ি যাব? আমার ভয় করছে, আমি বাড়ি যাব। বাড়ি যাবে? কোন পথ দিয়ে যাবে? বলে এদিক দিয়ে যাই। বলে যাও। বলে পথে আমি একা একা যাব, পথের মধ্যে যদি আমাকে একা পেয়ে ধরে, ভয় আছে না? তখন রাধারানী বলছে আমি একটা মন্ত্র শিখাইয়ে দেব, এই মন্ত্র বলতে বলতে গেলে কোনো ভূত প্রেত দানব দৈত্য অশুভ শক্তি কেউ তোমার কাছে আসতে পারবে না। রাধারানী কুটিলাকে শেখালো মা, মন দিয়ে শুনবেন, এটা কিন্তু সঠিক কথা বলছি, আমি মিথ্যা বলছি না। এই মন্ত্র যদি কেউ সঠিক নিয়মে বলতে পারে, কোনো অশুভ শক্তি তার কাছে আসতে পারবে না। কিন্তু সঠিক নিয়মে বলতে হবে। শিখবেন আপনারা? শিখবেন? শিখবেন আপনারা? আচ্ছা, যে যে হাত তুলবে তাকে তাকে শেখাবো। দেখি কে কে তুলবে, তুলুন উঁচু করে, আরেকটু উঁচু করে তুলে দিন। আপনারা শিখবেন না? আচ্ছা তুলুন, উঁচু করে, উঁচু করে। বাহ! তাহলে এক হাত তুলেছে, ইয়েসা। ঠিক আছে, সবাই শিখবেন না মান? বেশ বেশ, শোনেন, এই হরিদায় দাদু আমাকে কীর্তন গাইবার জন্য এনেছে, মন্ত্র শেখানোর জন্য আনিনি। হ্যাঁ, ও বলেছে যে কীর্তন গাইবে, মন্ত্র শেখানোর জন্য তো কিছু আমি শিখাইয়ে দিতে পারি, কিন্তু কিছু পেতে গেলে কিছু নিতে হয়। মাত্র 10 টাকা করে দিতে হবে। কে কে দেবেন হাত তুলুন। আর কি দেবেন তো সবাই? হ্যাঁ, কে কে দেবেন হাত তুলুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নমন নমন। শোনেন, আমি কিন্তু মিথ্যা বলছি না, আমি সঠিক কথা বলছি। সঠিক নিয়মে মন্ত্রটা বলতে পারলে কাজ হবে, কিন্তু নিয়মটা সঠিক রাখতে হবে। আরেকটা কথা আগেই বলে নিই, 10 টাকা করে মন্ত্র শিখছেন, 10 টাকা করে দিয়ে শেখার পরে কিন্তু বলতে পারবেন না শেখা ছিল, আবার 10 টাকা দিয়ে শিখতে গেলাম।
কি বলবেন না তো? শিখবেন তাহলে? বলো সবাই এক কুটিলা একটু বেশি করে দেন। সবে বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ। বলো কৃষ্ণ ও কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ। বলো কৃষ্ণ ও কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। আমি বুক ভরে যাই অভাব মিটাই, বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগাই মন সুখে। বলো কৃষ্ণ ও কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ও দিদিমা, কৃষ্ণ নাম আপনারা জানতেন না? তো কৃষ্ণ নাম জানতেন তাহলে আবার 10 টাকা করে দিয়ে শিখতে গেলেন কেন? ওরে দেখেন কি বলছে, দাদু কি বলছে, কি বলছে? টাকা দেবো বলেছি, টাকা তো দেইনি। ওরা বলছে টাকা দেবো বলেছি, টাকা দেইনি। আমার কথা শুনুন, ঘুড়ি যতই উপরে উঠুক না তাই আমার হাতে। আমি মন্ত্র শিখাইয়েছি, মন্ত্রের নিয়ম তো শেখাইনি। এখন দেবেন, হাত দেওয়ার আগে যাওয়ার আগে ঠিক শিখাই যাব। এই মন্ত্র বলতে বলতে কুটিলা চলে গেল। কি করে যায়? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রায় ভাব ঘোরা 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 ঘোরা। কৃষ্ণ 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 রায় রাম 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 রাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রায় ভাব রাম 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 রাম। এই মন্ত্র বলতে বলতে সবাই চলে গেল, কুটিলা চলে গেল। সখীরা সূর্য মন্দিরে যেয়ে বলছে, রাধে তোর মাথায় এত বুদ্ধি, ছলনা করে তোর নদীকে তাড়ালি। বলছে হ্যাঁ চল এবার পূজা করতে হবে। তো পূজা করতে গেলে তো ব্রাহ্মণ লাগবে, তাই তো? আপনাদের পূজা করে দেবে কি? আমি করি দেব? হ্যাঁ পূজা করে দেব? হ্যাঁ না ভাড়া করে নিয়ে আসবো? আমার ভাড়া ব্রাহ্মণে কেন আছে? শোনেন, এখন যে ব্রাহ্মণের কি ভিজিট। আজকের কথা বলেছে, আমার বাসায় সরস্বতী পূজা হচ্ছে। দীর্ঘ 7-8 বছর পরে এবছর সরস্বতী পূজায় বাড়ি থাকতে পারলাম না। তাহলে হরিদাসের হ্যাঁ, আজকে আমার বাড়িতে সরস্বতী পূজা হচ্ছে, বাসায় থাকতে পারিনি। কিন্তু আজকে হয়নি, কালকেই পঞ্চমী পেয়েছিল। মাকে বললাম আজকে 10টার মধ্যে তো পঞ্চমী ছাড়িয়ে যাবে। তো আজকে ব্রাহ্মণদের যে কি তাড়া, হ্যাঁ 10টার সময় পঞ্চমী ছাড়িয়ে গেলেও রাত 3টা পর্যন্ত পূজা করবে। মাকে বললাম তুমি চান্স পাবে না, আর আমরা বাসায় নাই, তা তো তাই জন্য কালকের বিকালের মধ্যে পূজাটা করে নাও বিকালের পরে। তো করে নিয়েছে। তো ব্রাহ্মণদের যে কি তাড়া এটা তো বুঝতে পারছেন নাকি? তাহলে ব্রাহ্মণের ভিজিট চেনেন তো, দেবেন তো? সঙ্গে আবার ঢাকির বিল আছে। আমাকে ব্রাহ্মণ সাজাইয়ে নিয়ে চল। এবার বটুকে তখন কৃষ্ণ, মানে কৃষ্ণকে তখন বটু ব্রাহ্মণ সাজাচ্ছে। কি করে? দেখো, তারে দেখি মনের সুখে আলাই মাথার কেশ, মনের সুখী এলাই মাথার কে। আজি রসিকতা করে রসের সাগর ধরে ব্রাহ্মণ রে। রসিক নগর রচনে সাগর ধরে ব্রাহ্মণ রে। এই যে ফলে পাটা ভালে ফোটা খুশা খুশি করে, ফলে ফোটা ভালে ফোটা খুশা খুশি করে। ছোট্ট কোথা কুটো গাছা মুটি আটি পড়ে, ছোট কথা মোটা কথা কুটিয়াটি করে। এই যে লইয়ে পতি হইয়া যদি আইলা দেবের ঘরে। লইয়া গতি হইয়া যদি আইলা দেবের ঘরে। এই যে পূজার সাজসজ্জা দেখেছো? এই পূজার সজ্জা দেখি নিজের মন ছট ছট করে। এই পূজার সজ্জা দেখি নিজের মন সঞ্চন করে। এত ফিরেন না রোডে কি কত কহে বাদে বল ফিরে নর দেখি কত কহে বাদে বা। এদিকে তোমরা আইসো সবে পূজা দেবে লইতে দাঁড়িয়া। তোমরা আইসো সবই পূজা দেব লইতে দাঁড়িয়া। তাই আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না। আর বিলম্ব করো না। বলা করে আইসো সবে আর বিলম্ব করো না। ধরা করি আইসো সবে আর বিলম্ব করো না। তাড়াতাড়ি এসো, আর বিলম্ব করো না, পূজা দিতে হবে। এবার কৃষ্ণকে পেয়েছে, সখীরা দেখছে ব্রাহ্মণ অস্থির করছে, একে বশ করে দিতে হবে। এবার বিশাখা কি নিয়ে এনেছিল বলুন তো? ওই যে মোদক,
উপরে মাখন আর ভিতরে গাজা। বলছে পূজার আগে আমরা একটা ব্রাহ্মণ সেবা দিতে চাই। বলে দাও। এবার অস্থির জানি বিনোদিনী মতো ঢিলা করে, অস্থির জানি বিনোদিনী মতো ঢিলা করে। আজ মত ওই মোদক খেয়ে বধূটা কোনো এক জায়গায় বসে পড়ে আপনারা কিন্তু করতালি দেবেন, ঠিক আছে তো? ঝুলন সেবাই আপনারা করতালি দিলে আপনাদেরও সেবার অংশীদার হবেন। সবাই করতালি দেবেন। দেখুন রাধা কৃষ্ণ কি করে ঝুলন দেবেন।